আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করতে চলে আসলাম। এই যে দেখেন, আমি পেঁয়াজ আর আলু এই ভুল করছি। পেঁয়াজ আর তেল ভাজছি। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে শালগম। এই যে শালগম দিয়ে আলু দিয়ে। শালগম আপনারা চিনেন কিনা? এই যে দেখাই, এই যে শালগম। এইটা দিয়ে আজকে রান্না করব মুরগির মাংস। আমি যদিও বা কখনো খাই নাই। কালকে কেনার সময় তরকারিওয়ালা বললো যে মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, তাই আমি মনে করলাম দেখি তাহলে রান্না করে কেমন লাগে, খেয়ে দেখি। জীবনে কোনোদিন খাইনি, তাই আজকে রান্না করে খেয়ে দেখি। সেই জন্য আজকে রান্না করছি। আমি মশলাপাতি সব এখানে নিয়ে নিছি। আমি তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিই। এটা হচ্ছে আমার রাঁধুনির মুরগির মাংসের মশলা। এটা লবণ, এটা মরিচের গুঁড়া, এটা হলদির গুঁড়া, এটা জিরার গুঁড়া, আর আদা রসুন বাটা তো এই যে আছে। আমি এখন মশলাগুলো দিয়ে দেব। আমি এখন সব মশলা দিয়ে দেব হাঁড়ির মধ্যে। দিয়ে দিলাম সব মশলা। প্লেটটা ধুয়ে দিই, প্লেটে লেগে গেছে। দিয়ে দিলাম প্লেট ধোয়া পানি। মশলার প্লেটে লেগে গেছিল, এই জন্য ধুয়ে দিলাম একটু। এবার দিব আদা রসুন বাটা। এই যে দিলাম আদা রসুন বাটা। এবার আমি ভালো করে মশলাটা মাখাবো। এই মশলাটা ভালো করে আমি এখন কষাবো। আমি এই যে ভালো করে এখন মশলাটা কষাই। কষানো একটু ঢাকনাটা ঢাকে দিই, না তো হাঁচি আসে আমাদের। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ফুটে উঠছে একদম। আমি এখন মুরগির গোশগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মুরগির গোশ। মুরগির রান। আমি এখন চিন্তা করছি শালগমটাও মুরগির মাংসের সাথে কষাই নিই, যে এটা গলতে অনেক দেরি হয়। এই জন্য এটাও আমি একসাথে কষাই নেব। এটা অনেক না তো দেরি হয় বলতে, এই জন্য ভাবলাম মাংসের সাথেই কষাই নিই। পরে আমি ঝোলের পানি দিব। আমি এখন পানি দেবো না, পানি উঠবে, পরে আমি ঝোলের পানি দেব। আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি একটু এবার ঝোলের পানি দিয়ে দেবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। একটু ঝোল বেশি দিলাম। তা ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন ঢাকা দিয়ে দেবো। লবণ আছে ঠিক আছে কিনা দেখে নিই, একটু লবণ লাগবে।
তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঝোলটা চেখেই দেখলাম যে না, খুব মজা হয়েছে। আমি এখন ঢাকা দিয়ে দিই, আবার পরে আপনাদেরকে আসবো। আমার মুরগির মাংস তরকারিটা হয়ে গেছে, তরকারিগুলো গলে গেছে। আমি এখন অফ করে দেবো, চুলার পরেই থাকবে, গরমে তাপে তাপে আরো গলে যাবে। এই যে গলে গেছে। তা আপনাদের কাছে যদি তরকারিটা ভালো লাগে থাকে, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এইভাবে শালগম দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।